হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে মজাদার চটপটা ঝাল ঝাল চাটনি। তবে এটা কিন্তু সেই চাটনি না, এটা মজাদার নাগা চাটনি। বোম্বে মরিচ দিয়ে তৈরি করবো, তাই এটার নাম দিয়েছি আমি নাগা চাটনি। তো আমটা কেটে নিয়েছি, আমের ভিতরে এখন লবণ, চিনি, বিট লবণ এবং নাগা মরিচ দিয়ে দিলাম। নাগা মরিচটা আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তারপরও দেখুন মশলা কত সুন্দর কালারটা আছে এখনও। দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার দিয়ে এখন আমি আমার স্বাদের কড়াইতে বসিয়ে দিলাম চুলায়। এটাকে আমি জাল করে সিদ্ধ করে নিব। এই আমটা আমাদের গ্রামের বাড়ির ছিল, এখানে মোট 5 কেজি আম আছে। তো গ্রামের বাড়ি আম, এটা দেখা যায় শুটকা হয়ে একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে। এটা কিন্তু পেকে যায় নাই, একটু কালারটা চেঞ্জ হয়েছে, একটু নরম নরম ভাব হয়েছে। তো ভাবলাম এটা দিয়ে চাটনি খেতে ভীষণ মজা হবে। তো এই জন্য এটা দেশের চাটনি করেছি। আর এটা ব্লেন্ডারে পেস্ট করলেও কোনো সমস্যা হবে না, যেহেতু আটিটা এখনও নরম সেই জন্য। তো দেখুন খুব ভালোভাবে এটাকে আমি সিদ্ধ করে নিব। দিয়েছি কিন্তু এখানে রসুন, 250 গ্রামের মতো রসুন দিয়েছি। রসুনের কোয়াটা আপনারা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন সরিষার সাথে। তো আমি এখানে সিদ্ধ করে দিয়ে দিলাম। এখন সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, যেহেতু আমি বলেছি আমটা কিন্তু আবাতি ছিল সেই জন্য আমি সরিষা পেস্ট করে নিয়েছি। এখন আমার স্বাদের কড়াইতে দিয়ে দিলাম তেল, অবশ্যই সরিষার তেল দিতে হবে। দিয়ে দিয়েছি এখানে কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষার পেস্ট কিন্তু আমি ভিনেগার দিয়েই পেস্ট করেছি। এটাকে কোনো রকমের পানি ব্যবহার করব না, শুধুমাত্র ভিনেগার দিয়ে আমি এটা করব, যেন এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। আম, চাটনি, আচার আপনি যেটাই বলেন না কেন, সেটা বেশি দিন প্রিজারভেটিভ করার জন্য কিন্তু ভিনেগার ব্যবহার করবেন অবশ্যই, তাহলে এটা নষ্ট হবে না। আমি কিন্তু আমার এই স্বাদের কড়াইতে অনেক অনেক টমেটো সস তৈরি করেছি, হয়তো বা 1 মণ টমেটো সস হইতে পারে। আমি আসলে পরিমাপটা ঠিক নাই, তো 1 মণের বেশি ছাড়া কম হবে না। তো আমি এত টমেটো সস তৈরি করেছি, সমস্তটা কিন্তু আমি ভিনেগার ব্যবহার করেই করেছি। কারণ যেহেতু আমি হোমমেড ফুড, আমি মোমো তৈরি করি হোমমেড, এবং মোমোর সাথে আমাকে সস দিতে হয়। তো হোমমেড একদম অর্গানিক অথেন্টিক উপায়ে কিন্তু আমি সসটা তৈরি করি, এবং ঠিক সেভাবেই কিন্তু আমি আমার সমস্ত খাবারটাই তৈরি করি। কারণ এটা আমার বাচ্চারা খায়, আমি নিজেও খাই। তো সেই জন্য যেন পুষ্টিগুণ মেনটেন থাকে, কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ আমি একদমই ব্যবহার করি না। ভিনেগারটা দিই বেশি করে, যেন এটা ভালোভাবে সংরক্ষণ থাকে। দেখুন এখানে কিন্তু আমি অনেক রকমের মশলা দিয়েছি। মশলা বলতে আমি ফ্লেভারফুল কোনো মশলা এখানে ব্যবহার করি না। এখানে দিয়েছি আমি হলুদ গুঁড়া, টালা ধনিয়া জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স এবং লবণ, চিনি একটু বাড়িয়ে দিয়েছি। কারণ এখানে কিন্তু ফ্লেভারফুল কিছুই দিব না এই জন্যই, কারণ এটা আমি নাগা চাটনি করবো, নাগা মরিচের ফ্লেভারটা যেন থাকে, বজায় থাকে, ঠিক সেই জন্য আমি কিন্তু এখানে গরম মশলা বা পাঁচফোড়নে কোনো গুঁড়া এখানে ব্যবহার করিনি। কারণ আমার ওইটা ব্যবহার করলে নাগা মরিচের ফ্লেভারটা কমে যাবে সেই জন্য। তো দেখুন আমার কিন্তু নাগা চাটনি রেডি। আমি ফ্রিজে রেখে দিব, তাই আমি বক্সে রেখেছি। আপনারা যদি বাইরে রাখতে চান অবশ্যই কাচের বয়মে ভরে রেখে দিবেন, মাসের পরে মাস থাকবে নিশ্চিন্তে। তো ভালো থাকবেন।